আসসালামু আলাইকুম। এসএসসি 2026-এর শিক্ষার্থীদের জন্য পরীক্ষার হলে 14টি বিশেষ নির্দেশনাবলী থাকবো, যা এই 14টা নির্দেশনা মানলে তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা এবং তোমার পরীক্ষায় হলে কোনো ঝামেলা হইব না এবং তুমি সুন্দরভাবে, সুষ্ঠুভাবে এবং ভালোভাবে পরীক্ষা দিতে পারবা। এবং তোমার এই 14টা নির্দেশনা যদি তুমি মানো, পরীক্ষার হলে স্যার চাইলেও তোমাকে এক্সপেল করতে পারবো না। তো চলো 14টা নির্দেশনা কি দেখা যাক। প্রথমত হচ্ছে, পরীক্ষার শুরুর অন্তত 30 মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার হলে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে। তারপরে 3 নম্বরে হচ্ছে, প্রথমে বহু নির্বাচনী এমসিকিউ এবং পরে সৃজনশীল রচনামূলক তত্ত্বীয় পরীক্ষার অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। নাম্বার 4 হচ্ছে, পরীক্ষার্থীদের তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে পরীক্ষার শুরুর অন্তত 7 দিন আগে সংগ্রহ করবে। নাম্বার 5 হচ্ছে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা ও ক্যারিয়ারের শিক্ষা বিষয়ক সম্পর্কিত এনসিটিভির নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়ন মাধ্যমে প্রাপ্ত নাম্বার শিক্ষা প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নাম্বারের সাথে এই নাম্বারগুলো বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠাবে। তোমাদের স্কুলের স্যারদের বলবা যে স্যার আমাদের যে ব্যবহারিকে যেই নাম্বারগুলো যাতে সব নাম্বার দিয়ে দেয়, তাহলে যেমন তোমাদের পরীক্ষায় রেজাল্ট ভালো করতে পারবা। কারণ এবার এমনি প্রশ্ন A to Z সব কঠিন করব, তো এটা বলতে পারো। তারপর হচ্ছে নাম্বার 6, পরীক্ষার্থীদের উত্তরপত্রের ওইমার ফর্মে নিজ নিজ পরীক্ষার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্রে বাস করা যাবে না। তোমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ। ওইমার শিট এটা যেহেতু একজন মানুষ দেখে না, কম্পিউটার দেখে, তো এটা খুবই গুরুত্বপূর্ণ। খুব সুন্দরভাবে তোমাদের এমসিকিউ, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার A to Z খুব সুন্দরভাবে পূরণ করবা, ভরাট করবা। এবং হচ্ছে তোমার খাতাটাতে কোনো এক্সট্রা কোনো দাগ টাগ বা বাসটাস করবা না, কারণ এটা একজন মানুষ দেখবো না, কম্পিউটারের মাধ্যমে খাতাটা দেখা হয়। তো খুবই যত্ন সহকারে এটা পূরণ করবা এবং এমসিকিউটা যত্ন সহকারে দিবা, ঠিক আছে। নাম্বার 7 হচ্ছে, পরীক্ষার্থীদের সৃজনশীল রচনামূলক বহু নির্বাচনী ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে। তোমরা বিষয়টা বুঝো, এমসিকিউতে আলাদা পাশ করতে হইব এবং সিকিউতে আলাদা পাশ করতে হইব। এমসিকিউতে পাশ হচ্ছে তোমার 30-এর ভিতরে তুমি যদি 10 পাও, 7 বা 8 পাইলে পাস, সর্বনিম্ন এটা। এর নিচে পাইলে ফেল। এবং সিকিউতে তোমাদের 23 পাইতে হইব, 23-এর নিচে পাইলে ফেল, 23-এর উপরে পাইলে পাস, নর্মাল কথা। প্রত্যেকটা শিক্ষার্থীদের কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না। পরীক্ষা শুরুর অন্তত 7 দিন আগে পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ নিশ্চিত করতে হবে। পরীক্ষার্থীরা পরীক্ষার শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। তোমাদের এটা নিয়ে যদি চাও একটা ভিডিও করতে পারি, কোন ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা। কেন্দ্র সচিব ছাড়াও অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্র মোবাইল ফোন আনতে বা ব্যবহার করতে পারবে না। তোমরা সায়েন্টিফিক ওই যে 991 বা 100 এগুলো যা পারো ইউজ করতে পারবো, অসুবিধা হইব না আশা করি। সৃজনশীল রচনামূলক তত্ত্বীয় বহু নির্বাচনী ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীদের উপস্থিতির জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে। 13, তোমাদের হচ্ছে ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্র অনুষ্ঠিত হবে। 14 হচ্ছে, পরীক্ষার ফলাফল প্রকাশের 7 দিনের মধ্যে পূর্ণ নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো তোমাদের এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো আমার চ্যানেলে তোমরা প্রতিনিয়ত সবার আগে এবং খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো পাইবা। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে রাখো এবং তোমাদের মতামত জানাও। এখানে কি তোমাদের প্রশ্ন যদি থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাও, সবার প্রশ্নের উত্তর দেব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।